হাই বন্ধু, দুদিন আগে আমরা একটা শর্ট ট্যুরে ভ্রমণ করার জন্য বেরিয়ে গেলাম। সকাল সকাল বেরোলাম। এখন হাওড়া স্টেশনে বন্দে ভারত গাড়িতে ওঠার জন্য। গাড়িটা আগে থেকেই ঢুকেছিল। তারপরে আমার নাতি তো বেশ নাতি নাতনি কোথাও যাওয়ার হলে খুব এক্সাইটেড থাকে এবং আনন্দের সঙ্গে ছুটতে থাকে। যাই হোক, ছুটে ছুটে গিয়ে তো গাড়িতে বসলাম। 3 ঘন্টার আমাদের ট্যুর ছিল। 3 ঘন্টা আমাদের যাত্রা ছিল। 3 ঘন্টার পর আমরা নামলাম বালেশ্বর স্টেশনে। আমাদেরকে নামিয়ে দিয়ে গাড়ি বেরিয়ে গেল। এবার আমরা একটুখানি হাঁটা দিলাম, দিয়ে আমাদের বুকিং করা ছিল গাড়ি। সেখানে আমরা হাঁটা পথ ধরে বেরোলাম। আমরা ছিলাম সপরিবারে মোট 13 জন। এই 13 জনের গ্রুপ আমরা একটি শর্ট ট্যুর করার জন্য বেরিয়েছিলাম বালাসোরে। এবার আমাদের গাড়ি 13 জন ছিলাম, তাই আমাদের গাড়িতে লাগেজ সব ভরা হলো এবং আমাদেরকে ওরা ট্যুরের এজেন্ট যারা, তারা 2টো গাড়ি দিয়েছিল। বলেছিল যে আপনারা 2টো গাড়ি নেন, আরামে যাবেন, যেহেতু বাচ্চা আছে 3টে। যেতে যেতে রাস্তায় দেখলাম ইয়েলো তরমুজ, যেটা আমরা এখানে দেখি না কোনো দিন। আমাদের কলকাতায় তো আশেপাশে কোনো দিনই ইয়েলো তরমুজ দেখি না। তাই আমি নেমে গাড়ি থেকে 2খানা তরমুজ কিনলাম। একটা ব্ল্যাক তরমুজ, তার মধ্যে পুরো ইয়েলো, আর যেটা ইয়েলো তরমুজ ছিল সেটা ছিল পুরো ভেতরে রেড। এরপর আবার আমরা যাত্রা শুরু করলাম। প্রায় আমাদের রিসর্টে পৌঁছতে লেগেছিল পুরো 2 ঘন্টা। এই বুড়িবালাম নদীর উপর দিয়ে আমরা গেলাম। একটা জায়গায় আমরা গাড়ি থামালাম। গাড়ি থামিয়ে ওখানকার কিছু সিনারি নিলাম। জায়গাটা খুবই সুন্দর ছিল, তাই আমরা ওখানে নামলাম। এবার দেখুন, আমাদের হোটেল থেকে খুব বেশি একটা দূরে নয়। আমরা একটা লেকে গেলাম। ছোট্ট একটা পাহাড়ের চারপাশে পাহাড়ে ঘেরা, ভেতরে ছোট একটা লেক। ওর মধ্যে একটা জায়গা থেকে ঝর্ণার জল এসে পড়ছে আর ওখানে মাছ চড়ছে। আর সব থেকে সুন্দর কী লাগে, এই আদিবাসীরা, পাহাড়ি মেয়েরা গাছের কাঁচা কাঁচা ডাল মাথায় করে যখন বয়ে নিয়ে যায়, এত ভালো লাগে। এবং ওরা অনেক বেশি ওয়েট, আমাদের তুলনায় ওরা খুব বেশি নেই, যেটা আমরা পারবো না। এই লম্বা লম্বা গাছের কাঁচা ডাল কেটে মাথায় করে ওরা নিয়ে যায়। ওরা ওদের দরকারের জন্য, ওদের কিছু প্রয়োজন থাকে। এগুলো খুব ভালো লেগেছে। তারপরে আমরা ওখান থেকে গেলাম আরেকটি লেকে। ওখানে গিয়ে দেখলাম প্রচুর লোকেরা ভিডিও বানাচ্ছে। এই যে দেখুন, একটা পাহাড়, চারপাশে পাহাড়ের গর্ত, পাহাড় দিয়ে ঘেরা, এবং সেখানে ঝর্ণার জল এসে পড়ছে। এই জলে অনেক বিরাট বিরাট মাছ, আর এক শ্রেণীর মাছ, একই রকম, কোনো দুরকম মাছ নেই। একই রকম মাছ, ছোট বড় মাঝারি যা কিছু আছে, একই রকমের মাছ। দেখে তো অবাক লাগলো যে বরফের জল, বরফ গলা জলে আবার এত মাছ হয়। উফ, কি সাংঘাতিক না! কলকাতা থেকে খুবই কাছে এটা।
এখানে দেখার অনেক কিছু আছে। অনেকের মুখে শুনি এটা নাকি দ্বিতীয় কাশ্মীরও বলা হয়। সত্যি তো তাই। এত ভালো, এত সুন্দর পরিবেশ, প্রাকৃতিক, যে বলে বোঝাতে পারবো না। আপনারা চাইলে দেখতে পারেন আমার ভিডিওটা। এই যে বরফ গলা জল, ঝর্নার জল চলে যাচ্ছে বয়ে, এতে সবাই মাছ খুঁজতেই ব্যস্ত। আমার নাতি নাতনি সবাই দেখুন ছোট ছোট মাছ খুঁজছে। বড়রাও দেখছি তারাও মাছের পেছনে ঘুরছে। আর এই পাহাড়ের এই গাছগুলোর যা শোভা, কি মনোরম, আসতে ইচ্ছে করছে না, এত ভালো লাগছিল। কলকাতা থেকে খুবই কাছে, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, তারপরে ওয়াটারফল, সব মন কেড়ে নিয়েছে। মনে হয় যেন আবার যাই, ফিরে এসে মনে হয় আবার যাই। দেখুন কি সুন্দর। এই ভিডিওতে আমি পুরোটা দেখাতে পারলাম না, একটু একটু দেখাতে পেরেছি। দেখুন এই একটা ফলস, এটা উস্কি ফলস নামে এটা বিখ্যাত। এই একটা ফলস, এটা হচ্ছে বেরি পানি ফলস। এটা অনেকটা দূরে, কাছে যায় না। দেবকুণ্ড মন্দিরের কাছ থেকে এই ঝর্ণাটা বয়ে আসছে। দেবকুণ্ড মন্দিরের গা ঘেঁষে এই ঝর্ণাটা, অন্য রকম সিনারি এটা আপনাদের দেখালাম। ভালো যদি লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সত্যি এটা দ্বিতীয় কাশ্মীর লাগে। এত সুন্দর পরিবেশ, ঝর্ণা আমাদের